যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতির খবরে কিছুটা স্বস্তি ফিরেছিল তেলের বাজারে, কমতে শুরু করেছিল জ্বালানির দাম। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেওয়ায় ফের বাড়তে শুরু করেছে তেলের দাম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাঠিয়েছিল ইরান, যেখানে যুদ্ধ বন্ধে ভবিষ্যতে আর কখনোই হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে তেহরান, যা মেনে নেয়নি ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়েছি। এটি আমার পছন্দ হয়নি, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। আর ট্রাম্পের এমন ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেল ফের লম্বা লাফ দিয়েছে। এক লাফে 4.1% বেড়ে ব্যারেল প্রতি $105.50 পৌঁছেছে তেল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 4.4% বেড়ে এখন বিক্রি হচ্ছে প্রায় $100। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছিল, ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখা, যা নিয়ে একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি সরিয়ে না ফেলা পর্যন্ত যুদ্ধ শেষ করবেন না তিনি। অন্যদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আবারও বোমা হামলা শুরু করবেন তিনি, আর সেটি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও তীব্র হবে। এখন দেখার অপেক্ষা ট্রাম্প সত্যি সত্যি ইরানে বোমা হামলা শুরু করেন কিনা, আর সেটি হলে কোথায় গিয়ে ঠেকে তেলের দাম।